মিষ্টির দোকানের মতো এক নম্বর কোয়ালিটির স্পেশাল কালাকাঁদ যদি আপনারা বাড়িতে বানিয়ে নিতে চান, তাহলে আগে আপনাদেরকে মিষ্টির দোকানের কারিগরি প্রসেসটা জেনে নিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো মিষ্টির দোকানের পদ্ধতিতে এবং ঘরোয়া পদ্ধতিতে আপনারা কিভাবে এই কালাকাঁদটা বানাবেন আর কিভাবে বানালে একদম মিষ্টির দোকানের মতো হবে, সম্পূর্ণই দেখাবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আজকে আমাদের রেসিপি কালাকাঁদ। তাহলে কালাকাঁদ বানানোর জন্য সবার প্রথমে আমি একটা কড়াতে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে তখন এতে আমি দিয়ে দেব 2 লিটার লিকুইড গরুর দুধ। এখানে আপনারা যে কোনো প্যাকেটজাত দুধও এখানে ব্যবহার করতে পারবেন। এখানে আমি 2 লিটার দুধের কালাকাঁদটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে এখানে 1 লিটার দুধও করতে পারেন। এবারে দেখুন, গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম দুধটাকে ঘন করে নিতে হবে। তার জন্য আপনাদের একটু টাইম লাগবে, আর অনবরত কিন্তু খুন্তি করে নেড়ে যাবে, নাহলে কিন্তু কড়ার তলায় বা গায়ে ধরে যেতে পারে। এভাবে দেখুন, আমি কিন্তু অনেকটাই টাইম নিয়ে গ্যাসেতে দুধটাকে ভালো করে আমি একদম ফুটিয়ে নিচ্ছি। ফুটিয়ে যখন দেখবেন 4 ভাগের 1 ভাগে পৌঁছে যাবে, তখনই কিন্তু এতে অল্প পরিমাণে একটু খোয়া ক্ষীর দিতে হবে। মানে এখানে 50 গ্রামের মতো খোয়া ক্ষীর নিয়েছি 2 লিটার দুধের জন্য। আপনারা চাইলে 1 লিটার দুধ যদি করেন তাহলে 25 গ্রামের মতো দিলেই হবে। এবার দেখুন, ভালো করে গ্রেট করে খোয়া ক্ষীরটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। যখন আমার 4 ভাগের 1 ভাগে পৌঁছে গেল, মানে 2 লিটার দুধটা যখন আমার এখানে 500 ml-এর মধ্যে এসে গেল, তখন আমি এই খোয়া ক্ষীরটা দিলাম। এবারে খোয়া ক্ষীরটা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে এটাকে কিন্তু আস্তে আস্তে আমি কুক করব। কারণ দেখুন, খোয়া ক্ষীরটা দেওয়ার পর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে যায়, আর এটা কিন্তু কড়ার তলায় লেগে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু 90% বেশি থাকে। তার জন্য আপনাদেরকে অবশ্যই ঘন ঘন নাড়তে হবে। এবারে দেখুন, এটা খোয়া ক্ষীরটা গলে যাওয়ার পর এতে আমি দিয়ে দিলাম 100 গ্রামের মতো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। সাধারণত 1 লিটার দুধের জন্য 50 গ্রাম চিনি এখানে ব্যবহার করা হয়। এখানে আমি 1 কাপ চিনি মানে 100 গ্রামের মতো হবে। এবারে চিনিটা দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম কমিয়ে দেবেন, কারণ চিনিটা দেওয়ার পরেই কিন্তু এটা ধরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেশি থাকে। এবারে খুন্তি করে অনবরত নাড়বেন, আর নাড়তে নাড়তে দেখবেন এটা অনেকটাই ঘন হয়ে আসছে, আর কড়ার তলা থেকে একদম সম্পূর্ণভাবে এটা ছেড়ে দেবে। যখন দেখছেন এইভাবে কড়ার তলা থেকে ছেড়ে দিচ্ছে, তখনই বুঝতে হবে যে কালাকাঁদটা আমাদের পারফেক্ট কুক হয়ে গেছে। এটা কিন্তু পাকটা একদম পরিষ্কারভাবে হয়ে গেছে, মানে আর পাক করার কোনো দরকার নেই। এটা যেহেতু শীতকাল, একটু নরম পাক রাখলেও এটা টেনে যাবে। এবারে দেখুন, হাতে করে নিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। হাতে করে নিয়ে যখন দেখবেন এরকম একটা সুতোর মতো তৈরি হচ্ছে, দেখুন একটা সুন্দরভাবে একটা সুতোর মতো তৈরি হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে এটা কিন্তু পারফেক্টভাবে টেনে যাবে। এইবারে এই প্রসেসে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একদম অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর কড়ার গায়ে আমি কিছুক্ষণ মিলে রাখলাম। মিলে রাখার পর আমি এতে দিয়ে দেবো ছোটো এলাচ। ছোটো এলাচের পাউডার অল্প পরিমাণে একটু দিয়ে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি কিন্তু আরও 2 থেকে 5 মিনিট আমি কড়ার মধ্যে এভাবে নেড়ে চেড়ে একটু ঠান্ডা করে নেব। বেশিক্ষণ ঠান্ডা করব না, একটু কড়ার গায়ে 2-3 মিনিট রেখে দেবেন। রেখে দেওয়ার পর এটাকে আমাদেরকে একটা জায়গার মধ্যে সেট করে নিতে হবে। তার জন্য দেখুন, আমি এখানে একটা টিফিন বক্স নিয়েছি। এই টিফিন বক্সটা সাধারণত সকলের বাড়িতেই থাকে, বাচ্চারা থাকলে এই টিফিন বক্সটা থাকে। তো এই টিফিন বক্সটাতে আপনারা ঘি ব্রাশ করে নিতে পারেন, না হলে এরকম একটা পলিথিনকে ভালো করে কেটে নিয়ে এর মধ্যে সেট করে দেবেন। সাধারণত মিষ্টির দোকানে এই পলিথিন দিয়েই কিন্তু হয়, সেজন্য আমি দেখাচ্ছি। আর এখানে এই পলিথিনটা সেট করে দেওয়ার পর ওই যে কালাকাঁদটা আমি করে রেখেছি, ওই কালাকাঁদটা এর মধ্যে দিয়ে সম্পূর্ণভাবে একদম চাড়িয়ে একদম সম্পূর্ণভাবে মিলে দিতে হবে, যেন একদম কোথাও কোনো উঁচু নিচু না থাকে। সমানভাবে একটা ফিনিশিং করে নিতে হবে, কারণ এটা যখন আপনারা পিস করবেন তখন কিন্তু এটা উঁচু নিচু হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে পরিষ্কারভাবে এটা মিলে নিতে হবে। এটা সম্পূর্ণভাবে মিলে বিছিয়ে নেবার পর এতে আমি হাফ চামচের মতো একটু গাওয়া ঘি দিলাম। তো বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন আসবে যে গাওয়া ঘিটা কেন দেওয়া হচ্ছে। কারণ যেহেতু এখন শীতকাল, যে ওপরটা একটু শক্ত হয়ে যেতে পারে, সেজন্য গাওয়া ঘিটা দিয়ে দিলে ওপরটা কিন্তু শক্ত হবে না, সফট থেকে যাবে। তো বন্ধুরা, এইভাবে করে নিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন। এখানে দেখুন, আমি কিন্তু একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি, মানে আমি রাত্রে করেছি, এটা আমি সকালবেলায় দেখাচ্ছি, মানে সারা রাত আমার একদম ঠান্ডা হয়ে গেছে। তো আপনারা যদি চান ফ্রিজে রেখে সঙ্গে সঙ্গেও ঠান্ডা করে নিতে পারেন। এবার এটাকে হাত দিয়ে দেখছি, দেখুন কত সুন্দর সফট এবং শক্ত হয়ে গেছে। এরপরে দেখুন, একটা জায়গার ভেতরে আমি কিন্তু এটাকে উল্টে এটাকে আমি তুলে নেব।
এটা যখন তুলবেন এরকম একটা পলিথিনটার ওপরে হাত দিয়ে যদি আপনারা হালকাভাবে প্রেসার দেন তখন এটা উঠে আসছে, ইজিলি ব্যাপার। আর ওপর থেকে এই পলিথিনটাকে এইভাবে সরিয়ে নেবেন। আর যদি গাওয়া ঘি দিয়ে করেন, গাওয়া ঘি ব্রাশ করে, তাহলে কিন্তু ছুরি দিয়ে আগে চারিদিকটা ছাড়িয়ে নেবেন, যেটা আমি চিত্তরঞ্জনের ভিডিওতে দেখিয়েছি কীভাবে করতে হয়। তো বন্ধুরা দেখুন, এইভাবে দিয়ে এবারে আমার পিসটা তৈরি করতে হবে। এবারে এখানে স্কোয়ার পিস আমি করে নেব। সাধারণত মিষ্টির দোকানে দেখবেন কালাকাঁদরা এরকম 4 চৌকো টাইপের হয়, সেই রকম আমি কিন্তু এখানে করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বড় সাইজ করতে পারেন বা এর থেকে ছোট সাইজও করতে পারেন। আমি এখানে সাধারণত দোকানেতে 10 টাকা পিসের যে কালাকাঁদরা হয়, 10 টাকা যেখানে যেটা হয়, 10 টাকা 12 টাকা, সেই সাইজের কালাকাঁদরা আমি এখানে দেখাচ্ছি। এবারে দেখুন এখানে কালাকাঁদগুলো আমার পিস তৈরি করা হয়ে গেছে। এবারে এতে ডেকোরেশনের জন্য আপনারা পেস্তা কুচো দিয়ে দিতে পারেন। আমি এখানে কিছু দিচ্ছি না, অল্প পরিমাণে একটু পেস্তা দিয়ে দেবো জাস্ট। এবারে দেখুন এখানে কালাকাঁদের লুকটা একদম পারফেক্টলি দোকানের মতো হয়েছে, আর কালারটাও কিন্তু খুব সুন্দর একটা লালচে লালচে টাইপের আছে। এই রকম কালারটাই কিন্তু খেতে ভালো লাগে। আর এবারে দেখুন একটা আমি হাতে করে ভেঙে দেখাচ্ছি, অথচ শক্ত, অথচ ভেতরটা নরম, একদম মুখে দিলেই সফট, একদম মিলিয়ে যাবে। এইভাবে যদি আপনারা পারফেক্টলি তৈরি করেন তাহলে নিশ্চয়ই এই কালাকাঁদটা আপনাদের তৈরি করতে কোনো অসুবিধা হবে না, আর এটা ইজিলি আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবারে দেখুন একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমার মেয়ে দেখাচ্ছে ভেঙে, আর আমার মেয়ে খেয়ে আপনাদেরকে বলে দিচ্ছে কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। তাহলে বন্ধুরা দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।